সব কিছু শেষে তাদেরই জয় হলো। যারা সিন্ডিকেটের প্রধান বা সিন্ডিকেটের সাথে জড়িত তারাই জয় লাভ করলো। তারা একটা জিনিস চাইছিল যে আমাদের কাছে তেল পর্যাপ্ত আছে, কিন্তু আমরা দাম না বাড়া পর্যন্ত বিক্রি করব না। এটা হয়তো মুখে বলে নাই, কিন্তু এই যে দাম বাড়ার পরে এখন তেল দিচ্ছেন, ঠিক আছে, এটাই হচ্ছে তার প্রমাণ আপনারা সিন্ডিকেট করলেন। আর আল্লাহ পাক বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা মানুষকে কষ্ট দেয়, আপনি তো মানুষকে কষ্ট দিলেন, ঠিক আছে, আপনি দুনিয়াতে এবং আখিরাতে কোনো কালে সফলতা পাবেন না। এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। এখন বলবেন যে ভাই ভালো দেখে লাভ কি, টাকা যেখানে মানুষ সেখানে। এখন কথা হচ্ছে ভালো যেখানে মানুষ সেখানে, আর টাকা যেখানে মানুষ সেখানে, এই কথা বললে ভুল হবে। যারা টাকাকে ভালোবাসে তারা তো টাকার কাছেই যাবে। টাকা দিয়ে তো সব কিছুই হয় না, আবার টাকা ছাড়াও হয় না। কিন্তু কথা হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে টাকা কামাবেন, এই টাকার তো প্রয়োজন নেই। এখন সিন্ডিকেটেরা জয়লাভ করলেন, ঠিক আছে। পেট্রোল 120 টাকার পেট্রোল 140 টাকা, অকটেন 115 টাকার, 115 টাকার অকটেন 135 টাকা। আর হচ্ছে আপনার কেরোসিন 112 টাকার কেরোসিন 130 টাকা। এইভাবে বাড়ায় নিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এই যে একটা সিন্ডিকেট তৈরি হলো বাংলাদেশে, এই সরকারের প্রথম সিন্ডিকেট হলো তেল সিন্ডিকেট। তো সরকার সিন্ডিকেট কিভাবে ভাঙবে? প্রথমে এসেই তো সে তেলের সংকটে পড়ে গেছে এবং সিন্ডিকেট তৈরি হয়ে গেল। আর এই সিন্ডিকেট এখন ব্যবসায়ীরা আপনাকে তো আর ভয় করবে না, ঠিক আছে। সুতরাং এই সরকার সিন্ডিকেট সরকার হিসাবে বিবেচিত হবে এবং তার যতটুক পারা যায় সময় কমিয়ে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ জনগণের রায়ের মাধ্যমে। আর আপনি জনগণের রায়কে বিচলিত করতে চাইতেছেন, মনে রাখেন আপনার পায়ের তলে মাটি আছে, কতটুক আছে সেটা আপনি নিজেও জানেন না। ধন্যবাদ। সুতরাং মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন।